দুনিয়ার মধ্যে আগমন করে কাছে আর রব্বি হাবলি উম্মতি। নবী আমার সারা জীবন কেঁদে গেলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি। রহমতের নবী উম্মত বিনে কিচ্ছু বোঝে নাই, উম্মত বিনে কিচ্ছু বোঝে নাই। এর মাসুবি আকায় দুনিয়ার মানুষ শোনো গো, নূরে মুহাম্মদ যেদিন দুনিয়ার মধ্যে আসলো, আমি তাকায়া দেখি আমার নবীজির খতনাতে সুন্নাত নেওয়া, নবীজির নাবিখানা কাটা, নবীজির পণ্যের মধ্যে মায়ের যখন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয় ছেলে মেয়ে, ওটা মেয়ে বা ছেলে দেখার জন্যে যারা ঘরের মধ্যে থাকে তারা দেখে। কিন্তু আমার রাসূল এমন অবস্থায় সে মাসুবিয়া কয় দুনিয়ার মানুষে আমি আমার হাবিবকে দেখতে পারি নাই, সে লজ্জাস্থানটা ঢাকা অবস্থায় আছে, খতনাতে সুন্নাত নিয়ে আসছে, নাবি কাটা অবস্থায় আসছে, আর আমি দেখেছি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ আপন। এই দুনিয়ার মানুষ শোনো, তুমি যেমনি আইসা নবী এমনি আসে নাই। নবী এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, মায়ের এই তলপেট সিজার হয়ে গেছে অটোমেটিক। এই দুনিয়ার মধ্যে আসার পরে একটু রক্ত পানি প্রবাহিত হয় না। আর মাসুবিয়া কয় আমি দেখি আমার হুজুর উবুর হয়ে সিজদার মধ্যে পড়ে গেছে, আর ওই সিজদার মধ্যে পড়িয়া কান্দিয়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। ও নবী গো সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী গারে। ও নবী গো আমরা, ও নবী ও এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। ও নবী ও এই হবিগঞ্জে দাসে গনে কান্দে আপনার প্রেমে। দেখা দাও গো দয়াল নবী, দেখা দাও গো দয়াল নবী, একটিবার আমারে। ও নবী গো আমরা, আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো এর সালাত সালাম জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে নবী, সালাত সালাম জানাই আপনার উপরে। ও নবী গো ও নবী ও রওজা পাকে আসেন ঘুমাই আমায় পাগল করে। ও নবী ও রওজা পাকে আসেন আপনি আমায় পাগল করে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটিবার আমারে। ও নবী গো আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো আমরা গুনাহগার গো নবী। ও নবী গো আমরা সালাত সালাম জানাই, সালাত সালাম আপনার উপরে। ও নবী গো রহমতের নবী
আপনি গো, বলেন রহমতের নবী আপনি, উম্মতের তারাইবেন আপনি গো, রহমতের পেয়ালা লয়া, রহমতের পেয়ালা লয়া আসিলেন দরাতে ও নবী গো। আরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার, বলো আমরা গুনাহগার গো নবী গারে ও নবী গো। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ শুইনা নাও, এমন নবী রহমতের পেয়ালা নিয়ে দুনিয়ার মধ্যে আগমন করলেন। এ দুনিয়ার মুসলমান, কয়েকটা কথা আমি বলে যাই নবীর সম্মানে গো। নবীর মিলাদ যখন শুরু হয়ে গেল, ও মুসলমান শোনো শোনো, দিলের কান্ডা লাগান শোনো। নবী দুনিয়ার মধ্যে মায়ের গর্ভে আসলেন, মা সুবিয়া কয় দুনিয়ার মানুষ শুনে না, ওরে দুনিয়ার মানুষ, আমার কলিজার টুকরা সাধারণ কোনো মানুষ নয়, আমার কলিজার নূরে মুহাম্মদ কোন সাধারণ নবী নয়। শুনে নাও নবী যখন আমার গর্ভে আসলো, সেদিন থেকে আমি একাধিকবার আমি শুনতে পাই ইলহামের মাধ্যমে সালাম দিয়েছে একাধিকবার, মামেনা আসসালামু আলাইকুম, মামেনা রে তোমার গর্ভে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। শুধু তাই নয়, নূরে মুহাম্মদ যেদিন আমার গর্ভে আগমন করলো, সেদিন থেকে পৃথিবীর মানুষ শুনেছি গর্ভে সন্তান আসলে মেয়েদের বমি বমি ভাব হয়। গর্ভে যখন কোন মেয়ে যদি গর্ভবতী হয়, তার মাথাটা ঘুরে, ঘুম হয় না, কষ্ট হয়, পেট ব্যথা করে। আল্লাহর কসম করে বলি, নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্ভের মধ্যে 10 মাস 10 দিন একদিনও আমার মাথা ব্যথা হয় নাই, একদিনও আমার পেটে ব্যথা হয় নাই, একদিনও আমার বমি বমি ভাব হয় নাই। এমনকি নূরে মুহাম্মদ আমার গর্ভে আমি টের পাই নাই। এমনকি আমি আমার নবী রাহমাতুল লিল আলামিন, এত দামি নবী শুইনা নাও দুনিয়ার মানুষ শুনে নাও, এরে আমার নবী দুনিয়ার মধ্যে যখন আমার গর্ভে, আমি যখন কূপের মধ্যে জমজম কূপের পানি আনতে যাইতাম, ওই জমজম কূপের পানি যখন উঠাইতে যাইতাম, যায় দেখতাম সব মেয়েরা বলতো, আমিনা রে তুমি পানি নিতে আসছো, তুমি কি শুনছো নি জমজমের পানি অনেক নিচেই নেমে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি আমার হুজুর গর্বে, আমার নবী গর্বে, আমি যখন জমজম কূপের পানির কাছে দাঁড়াইতাম, ওই কূপের কানায় কানায় পানি ভরপুর হয়ে যেত। আর মক্কা মদিনার তায়েবের সব মেয়েরা বলতো, আমিনা রে একটু দাঁড়া, একটু আগেও দেখেছি কূপের তল দেশে পানি, আর যখন তুমি কূপের কিনারায় আসো, ওই দেখেছি কূপের কানায় কানায় পানি। আমিনা রে একটু দাঁড়াও, অপেক্ষা করো, তুমি এমন একজন ভাগ্যবতী মা হবে করে আমিনা, তুমি এমন একজন পুণ্যবতী মা হবে, তোমার সনে নাই কোনো তুলনা রে মুসলমান শুনে নাও। ওই নবী গর্বে থাকতেই দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর হয়ে গেছে। সেই নবীর উম্মাত হতে পেরে আমরা ধন্য হয়েছি। এই দেশে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আরো জোরে ওয়ালা আলি। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। এ দুনিয়ার মুসলমান শোনো, নূরে মুহাম্মদ অনেক আলোচনা ওদিকে যেতে পারবো না, সামান্য একটু টাচ দিয়ে আমি আলোচনা অন্য দিকে যাব। নূরে মুহাম্মদ যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন,
আব্দুল মুত্তালিব নবীর দাদা প্রতিদিন যেতেন কাবা শরীফে, ওই কাবা শরীফের গেট ধরিয়া কান্তর বলতো, আল্লাহ ও কাবার মালিক, এই দুনিয়ার মধ্যে মা আমেনার গর্ভে সন্তান আমার আব্দুল্লাহর সন্তান আমেনার গর্ভে, ও কাবার মালিক রে, আমি আব্দুল মুত্তালিব এই কাবার ক্লাব দইরা এই কাবার দরজা ধরে কান্দি, ওই আব্দুল্লাহর বেটা যেন দুনিয়ার মধ্যে সহি সালামতে আগমন করে, আর এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেন এই পৃথিবীর আলো উজ্জ্বল করে পৃথিবীর মধ্যে আসতে পারে। ও কাবার মালিক, তোমার কাছে দরখাস্ত করি। নবী যেদিন দুনিয়ার মধ্যে আসলেন, আব্দুল মুত্তালিব কয়, আমি তাকায় দেখি হঠাৎ করে ওই মাটির মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে, মাথাগুলো নত করে দিছে। আব্দুল মুত্তালিব ডাক দেখায়, ও মাটির মূর্তি রে, আমি প্রতিদিন কাবার মধ্যে আসি, কোনদিন তো মাথা বেঁকা করতে দেখি নাই, আজকে কেন তোদের মাথা বেঁকা একটু জানতে চায়। মাটির মূর্তি জবান খুলে গেছে, ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি জানো না, জানো না এই কাবা শরীফ থেকে আমাদের বিতাড়িত করার জন্য, এই কাবা থেকে আমাদের দূরে সুরে ফেলায় দেওয়ার জন্য এই দুনিয়ার মধ্যে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আগমন করেছে। জোরে জোরে চিল্লা বলেন মারহাবা। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী, ও আপনি নবী আমার, আরো জোরে বলেন, আপনি নবী আমার। আলম ইয়াজিদ কাতীমান ফা, এই আকাতের ওয়াজ চলবো রাত ভরে, কিন্তু নবী তো দুনিয়ার মধ্যে কেবল আসেন মহব্বতে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার মহব্বতে, বলেন আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। এর রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের সাবিন, বলেন রাহমাতাল লিল ও গো আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার জি। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন, আল্লাহর নবী মায়ের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী আমার। এই আসে কান্দের বেদনা নবী লইয়া যান গো মদিনা, এই আসে কাবাইদের বেদনা নবী লইয়া যান গো মদিনা, দেখব আপনার নূরের রওজা খান, মায়ার নবী দয়াল নবী গো, আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার। এর আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মূর্তি রে কি শুনাইলা, কি শুনাইলা,
মুর্তিক আব্দুল মুত্তালিব তুমি খবরও জানো না, এই দুনিয়ার মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিন তোমার ঘরের মধ্যে আগমন করেছে। আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় দেখে রে কাবার মাথা বেঁকা হয়ে গেছে, শরীয়তের আলেমরা শুই না নাও। আব্দুল মুত্তালিব ডাক দেখায় কাবারে কাবা, আজ থেকে তোরে 26 দিন আগে বাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। আল্লাহ বলে সূরা ফিল যারা পড়ছেন আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই, নবীজি তখনও দুনিয়ার মধ্যে আগমন করে নাই। ওরে আপনার বাচ্চা যখন সৈন্য লইয়া হাতে লইয়া কাবা শরীফ ভাঙার জন্য এসেছিল, তখন একটা পাথর সরাইতে পারেনি, ইট ভাঙতে পারে নাই। কাবারে ডাক দেখায় কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেছে? কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব যার জন্য এত দাম, যার জন্য এত পাওয়ার, যার জন্য এত মর্যাদা আমার, শুনে নাও শুনে নাও, সেই কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে জোরে একবার চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ? আরে মৌলবীরা কাবা চিনলি, নবী চিনলি না? কাবায় কয় আমার আমার যার জন্য দাম বাড়ছে, যার জন্য এত পাওয়ার বাড়ছে, তুমি শোনো সেই কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতাল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, তাই আমি তার সম্মানে, তার ইজ্জতে, তার মহব্বতে আমি মাথা নোয়া দিছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সেই নবী চিনার দরকার আছে কিনা? সেই নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? সেই নবীর ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই জন্য সুন্নিরা নবী নবী বইলা পাগল। আমাদেরকে কে বেদাতি বলল, কে হারামি বলল, কে কি বলল, কিচ্ছু যায় আসে না। কে হিন্দু বলল আর মুসলিম বলল, কিচ্ছু যায় আসে না। আমরা নবীজিকে ভালোবেসে বাঁচতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে মরতে চাই, আমরা ভালোবেসে নবীজিকে জীবন গড়তে চাই, আমরা নবীজিকে ভালোবেসে জীবনটাকে বাঁচাইতে চাই, আমরা নবীজিকে ভালোবেসে থাকতে চাই। নবীর ভালোবাসা ছাড়া সুন্নিরা কিচ্ছু বুঝি না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা ইয়ালি مولانا محمد اللهم এ মুসলমান শুনে নাও, নবীজি কত পাওয়ারফুল, নবীজি কত ইজ্জত। এই নবীজি রাহমাতুল লিল আলামিন আব্দুল মুত্তালিব ঘরে ফিরে এসে দেখলেন নূরের নবী রাহমাতুল লিল আলামিনকে। মুসলমান অনেক লম্বা আলোচনা আমি বলতেছি, অত বলতে গেলে শেষ করতে পারবো না। আমার আপনার মতো নবী যখন বয়স মাত্র নবীর 9 বছর, কয় বছর? নবীর বয়স এই ছোট মাসুম বাচ্চা 7, 8, 9 বছর বয়স শৈশবে নবীজি ছোট্ট মানুষ। মক্কা মদিনায় বৃষ্টি হয় না, মক্কা মদিনার মানুষ গতকালকে যারা উত্তপ্ত গরম ছিল, তার আগের দিনও গরম ছিল, আজকে কিন্তু হবিগঞ্জের জমিন একটা শীতল হাওয়া হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? এত উত্তপ্ত আগুন। মক্কা মদিনার গরু ছাগল গুলো মারা যায় না খাইয়া, উট বকরিগুলো পিপাসায় কাতর হয়ে মারা যায়, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় মারা যায়, এমনকি গাছপালা তরুলতা গুলো শুকায় কাঠ হয়ে গেলেন। এবার মক্কা মদিনার বড় বড় নেতা, একজন নয় দুজন নয়, 40 জন বড় বড় নেতা একত্রিত হইয়া কসম করলেন কাবার ভিতরে যাইয়া। তৎকালীন জামানায় নবীর বয়স মাত্র 9 বছর শিশু নবীর কথা শুনে নেন। কেমন নবী ছিল আমার, কেমন নবী ছিল, আর কোন নবীর গোলামি করি, কোন নবীর ভালোবাসি আমরা। এই দয়াল নবীর চাচা আব্দুল মুত্তালিব রে, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব, ও
ও মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ আমার বাজানেরা, শুনে নাও শুনে নাও। চাচা আবু তালিব উনিও ছিলেন তৎকালীন জামানায় একজন লিডার, একজন কওমের নেতা। উনি কি করলেন, ওই কুরাইশ বংশের নেতা। তখন মক্কা মদিনার মানুষেরা জীব জানোয়ার জবাই করতেন। জবাই করে যেমন আপনাদের এলাকার মধ্যে অনেক আছে দেবতা পূজা করে, কালী পূজা করে, তদ্রূপ মুসলমান কাবা শরীফের মধ্যে যাইয়া বিশাল ওই বাদান জানোয়ার জবাই করে রক্ত পাতিলের মধ্যে দিয়া সব ওই বড় বড় দেবতার পায়ের করে রাখিয়া ওই রক্তের মধ্যে হাত দিয়া কাবার ফ্লাক লাভ ধরিয়া কান্তর বলতো, কাবা, ও কাবার মালিক একটু কি বলো, আমাদের মা বড় বড় দেবতার নাম ধরে ওই লাত উজ্জাত মুসলমান এই বড় বড় দেবতার নাম ধরে ধরে ডাক্তার বলতো, আমার খুদা, আমার ভগবান, আমাদের উপরে একটু বৃষ্টি দাও, বৃষ্টি দাও, অনাবৃষ্টিতে সব মারা যায়। এর 40 জন নেতা একত্রিত হইয়া কাবা শরীফে যাবে বৃষ্টি নামানোর জন্য। নূরে মুহাম্মদ মাত্র 9 বছর বয়স। নবীজি নবীর চাচা আবু তালিবকে ডাকতে আসলেন লিডাররা। আবু তালেব বাড়ি আসুনি। আবু তালেব খবর পায় রওনা হলেন। আবু তালেব বলে, তোমরা কিসের জন্য আসছো? কয়, আমরা কাবায় যাবো আজকে বৃষ্টি নামানোর জন্য। আমার নবী শুনলেন, চাচা গো আপনি কই যাবেন? কয়, বাতিজারে আজকে আজকে নয়, মক্কা মদিনার গাছগুলো শুকায় কাঠ হয়ে গেছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো পিপাসায় কাতর হয়ে গেছে, পশু পাখিগুলো না বৃষ্টিতে পানির জন্য কান্না মারা যায়। ও বাতিজা মুহাম্মদ, আমরা যাব কাবা শরীফ, কাবার মধ্যে, ওই কাবার মধ্যে জানোয়ারের রক্ত দিয়া ওই কাবার মধ্যে যে দেবতা আছে তাদেরকে যদি খুশি করতে পারি, ওই খুশি করতে পারলেই তারা দেবতা আমাদের বৃষ্টি দিবে। আল্লাহ নবী কয়, চাচা চাচা আবু তালিব শোনো, এই পৃথিবীর কোন দেবতা নাই, ওই কাবার মালিক, কাবার মালিক ওই বৃষ্টির মালিক। পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমরা কান্দ, ওই দেবতার কাছে কান্দ, দেবতার এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। তুমি শুনে রাখো, শুনে রাখো, ওই কাবার মালিক তোমাদেরকে পানি দিবে। দয়া করে আমাকে যদি নিয়ে যাও, আমিও যাব। তোমরা কেমনে বৃষ্টি নামাও দেখার জন্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। এর যারা সোয়াতে আকাশ জমিন দন্ন হয়ে যায়, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী আজি। নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, নবী যে পথেতে হেঁটে যেত মেঘমালা তার ছায়া দিত, সাপে এসে করতো বাতাস নূর নবীজির গায়ে, বলো সাপে এসে করতো বাতাস নূর নবীজির গায়ে, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি। একটু জোরে জোরে চিল্লায় বলেন, রহমতেরি নবী আজি এসেছে। ও যুবক বন্ধুরা একটু জোরে জোরে বলেন, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমত। নবী দুঃখ কষ্ট পাইলে মরে, আমার মৌলা বেজার হইত মরে। নবী দুঃখ কষ্ট পাইলে মরে, আমার আল্লাহ বেজার হইত মরে। ওরে গজবাসিয়া পড়তো, গজবাসিয়া পড়তো ববেরি মাজার, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি নবী। আরো জোরে বলা যাবে না, বলো রহমতেরি নবী আজি। এর কুল কায়নাত ধন্য হলো, আসমান জমিন ধন্য হলো নবীজির সুয়ায়, রহমতেরি নবী আজি এসেছে ধরায়, বলো রহমতেরি। হায় হায় একটু বলা যাবে না, বলো রহমতেরি নবী আজি।
এর যার সুয়াতে ধন্য হলো, যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায়, যার সুয়াতে ধন্য হলো আসমান জমিন ভাঙায়, রহমতের নবী আজি এসেছে ধরায়, বলো রহমত। প্রমাণ দলিল হলো নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। প্রমাণ হলো, দলিল হলো, মুসলমান শোনো, দলিল খানা শোনো, হাদিস খানা শোনো। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আজকে নবীর সুয়ায় উম্মত গুলো ধন্য হলো, নবীর সুয়ায় আসমান ধন্য হলো, নবীর সুয়ায় কুল কায়নাত ধন্য হলো, নবীর সুয়ায় পৃথিবী ধন্য হলো। এই নবীর সুয়ায় আসমান জমিনের মধ্যে যত মাখলুকাত আছে সবই ধন্য হয়ে গেল পুণ্য নবীর কারণে। ওই রহমতের নবীর কারণে জোরে জোরে চিল্লায়